আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সামনাস টুকিটাকিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব সয়াবিন আলু দিয়ে কষা, আলু সয়াবিন কষা। তো আমি ১ম এ এখানে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো আমি সেই কারণে বলে দিচ্ছি। আমি এখানে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে মরিচ কাটা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর টুকরো করে কাটা আলুগুলোকে দিয়ে আরো কিছুক্ষণ ভাজার পর আমি এখানে মশলাগুলো অ্যাড করেছি। যেমন লবণ, মরিচ, জিরে গুঁড়ো, আমি সামান্য ধনিয়া গুঁড়ো দিয়েছি। তো আপনি আপনাদের স্বাদ মতো মসলা যেগুলো খেতে পছন্দ করেন আপনাদের মাপ অনুযায়ী দেবেন। দেওয়ার পরে আমি এখানে কিছুক্ষণ জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়েচেড়ে ঢেকে দেব। এটা সিদ্ধ হোক, ৫ মিনিটের মতো সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। দেখুন, এই দেখুন জল অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে আরেকটু ভালো করে কষে নেব। এবং সব মশলাগুলো দিয়ে ভালো করে কষা হয়েছে। আমি এখানে ১ম পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজ, রসুন কুচিগুলো, রসুন, আদা বাটা সব ভেজে নিয়েছি। তো তবু আরেকবার কষে নিলে এটার স্বাদ আরো ভালো হবে। তো আমি এখানে কিছুক্ষণ নেড়ে-চেড়ে নিচ্ছি। আর একটু কষে নেওয়ার পর এখানে আমি সয়াবিনগুলো অ্যাড করব। অ্যাড করার পর আমি এখানে একটু এই যে দেখুন আমি নেড়েচেড়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি আরেকটু কষবো। আরেকটু নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে আমি আরো সামান্য জল এড করে দেবো, যাতে সয়াবিনগুলোর মধ্যেও মশলাটা ঢুকে যায়। এই দেখুন, আর একটু নেড়েচেড়ে দিয়ে আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ। দেওয়ার পরে এগুলোকে আমি আরেকটু মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি আরেকটুক্ষণ এদিকে অপেক্ষা করব জলটা শুকিয়ে যাওয়ার। এই দেখুন, আমাদের সবজি প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটু কষে নিয়ে ব্যাস হয়ে যাবে। আর ২ মিনিটের মতো কষলেই ব্যাস এটা হয়ে গেল আমাদের আলু সয়াবিন কষা। এই দেখুন কত সুন্দর হয়েছে মাখা মাখা। আপনারা এই মাখা মাখা করেই নামাবেন, কিন্তু এর বেশি জল শুকনো করে ফেললে এটা তখন ভাজা ভাজা হবে না, তো ভালো লাগবে না। তো একটু মাখা মাখা করে রাখবেন, ব্যাস আমাদের রেসিপি রেডি। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।